ওয়েলকাম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ভিডিও করা হয়নি, টাইম হচ্ছিল না। তো শর্টস ভিডিও আমি বেশি চাচ্ছি, বড় ভিডিও ছাড়া হচ্ছে না। তো বড় ভিডিও এই ভিউজটাও খুব একটা ভালো আসছে না দেখছি, তাই জন্য বেশি শর্টস ছাড়ছি। তাও বড় ভিডিও আনবো। যেমন র্যাম্বোকে নিয়ে তোমরা সেবারে খুব সুন্দর একটা, মানে কি বলবো, কি বলে ওটাকে, ভিউজ এসছিল র্যাম্বোকে নিয়ে যখন বলেছিলাম। তো এই যে আমাদের গোলু র্যাম্বো ঘুমাচ্ছে। তো একটাই কথা বলবো এদের উদ্দেশ্যে, যে এই অবলা প্রাণীগুলোকে যে ভালোবেসে অনেকে পোষে, পুষে ছেড়ে দিয়ে আসে কেন, সেটাই আমি বুঝতে পারি না। মানে মানুষ প্রচণ্ড পরিমাণে না এখন স্বার্থপর হয়ে গেছে। যখন তোমাদের মানে যখন তোমার সাথে প্রয়োজন থাকবে তখন স্বার্থ নিয়ে তোমার সাথে মিশবে। কিন্তু দেখো পশু, এই পশু, এদেরকে তোমরা যতই মারো ধরো, মানুষ যতই মারুক, অনেকে আছে লাঠি ঝাঁটা যা পাচ্ছে মাছে, কিন্তু এদের গুণ এতটাই যে এরা কিন্তু মালিকের কথা মতোই চলে, বা মালিককে ভীষণ ভালোবাসে, বা একবার যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এই যে র্যাম্বোর মতো এরকম অনেক ডগি রাস্তায় আমি দেখি, আর গায়ে হাত দিয়ে আদর করি, চট করে আমার বন্ধু হয়ে যায়। তো আমি মনে করি এই প্রাণীগুলোর সাথেই বন্ধুত্ব করা সবচেয়ে ভালো। মানুষ ভীষণ বেইমান, মানুষের মতো বেইমান এই পৃথিবীতে একটাও নেই, জানো তো। মানুষ কেমন বলো তো, যখন দরকার তখন তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে, দরকার যখন ফুরিয়ে যাবে না, তোমাকে ছুঁড়েও ফেলে দেবে, 2 সেকেন্ডও সময় নেবে না যে তুমি তার জন্য কি করেছো সেটা মনে রাখার। তোমার খারাপ দিকটাই সে দেখবে। যদি ধরো কোনো প্রয়োজনে তোমাকে না পায়, স্বার্থ নিয়ে হয়তো তুমি না করেছো, তখনই সে তার মানে সমস্ত তোমার করা উপকারগুলো ভুলে যাবে। গিয়ে সে বলবে এ তো স্বার্থপর, আমি বলেছিলাম আমার কথাটা শোনেনি। তো কিছু মানুষ না ভীষণই মুখোশধারী টাইপের হয়। হ্যাঁ, তবে আমি মনে করি যে ভগবান রয়েছে, বেইমানি করে কেউ কখনো জিততে পারে না, জানো তো। এটা আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, শুধু আমি নিজেকে উদ্দেশ্য করে বলছি না, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যাদের জীবনে ঘটেছে, যারা ধরো স্বার্থপর মানুষের শিকার হয়েছে, বেইমানি পেয়েছে, বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। আমি মনে করি মানুষের সাথে বন্ধুত্ব করার থেকে এরকম প্রাণীগুলোর সাথেই বন্ধুত্ব করলেই আজীবনের জন্য এরা প্রতিদান দেয়। মানে আজীবন এদের যে কী বলে, এদের যে ভালো ব্যবহার, ভালো আচরণ প্রাণীগুলোর, তুমি যদি একদিন এদেরকে ধরো মারো বা উল্টোপাল্টা কিছু বলো, এরা পরের দিন কিছুক্ষণের মধ্যে সব ভুলে যায়, গিয়ে আবার সে আমাদের কাছে এসে আদর খায়। কিন্তু মানুষকে তুমি কিছু বললে সেটা মাথার মধ্যে ভালোইভাবে মানে গেঁথে রেখে দেয়, তারপর সে বদলা নেওয়ার চেষ্টা করে। মুখোশের আড়ালে মুখ থাকে বলে না, সেরকম কিছু মানুষ রয়েছে খুব বোকা মনে করে। কিছু মানুষ আছে, কিছু মানুষকে ভীষণ বোকা মনে করে এ হয়তো আমার আসল রূপ জানতে পারেনি, বুঝতে পারেনি। কিন্তু আমি মনে করি তারাই সবচেয়ে বড় বোকা, তাদের যে আসল রূপ মানুষ ধরে ফেলছে সেটা বুঝতে পারছে না। যেমন আমি একটা এক্সাম্পল তোমাদের ক্ষেত্রেই দিচ্ছি। ধরো তুমি একটা মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছো, বন্ধুত্ব করেছো, তাকে মনের সব কথা খুলে বলেছো। একদিন এমন একটা পরিস্থিতি এলো, তাকে হয়তো তুমি কোনো বিষয় সাহায্য করতে পারোনি, তখনই তুমি তার কাছে শত্রু হয়ে গেছো। মানে তার মানে কি, তুমি তার কাছে শত্রু হওয়ার মানেটা কি? সে তোমাকে স্বার্থ নিয়ে ইউজ করতে চেয়েছিল, কিন্তু সেটা তো করতে পারেনি। তখনই তোমার নামে চারিদিকে বদনাম রটাবে, তোমার বলা কথাগুলো চারিদিকে ছড়াবে। তারপর তোমার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তো সেই সব মানুষের থেকে যতটা পারবে দূরে থাকবে। আর যখন তুমি তার আসল রূপ জানতে পেরে যাবে, তখন তো তুমি তাকে ইগনোর করবে। তখনই সে ভাববে, সে যদি না বুঝতে পারে সে এটাই ভাববে যে আমি খুব চালাক, ও খুব বোকা। দেখো না ওকে কিভাবে আমি ব্যবহার করে নিই, কীভাবে মিষ্টি কথায় আমি কাজ করিয়ে নিই। কিছু লোক আছে ভীষণ চালাক, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে মনে বিষ মুখে মধু, মিষ্টি মিষ্টি কথা বললো বলে তোমাকে কাজ হাসিল করিয়ে নিল। তারপরে কি হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে তুমি হয়তো কিচ্ছু বলনি, তার নাম নিয়ে তুমি কোনো কথাই বলনি, কিন্তু কেউ হয়তো বানিয়ে তার কাছে তোমার নামে বলেছে, সে সেটাই বিশ্বাস করে নেবে। সে তোমাকে এসে আর একবারও জিজ্ঞেস করবে না, সে তো জানে যে তুমিই তার শত্রু, তার মাথায় এটা ঢুকে গেছে যে তুমি তার শত্রু, কারণ তুমি তার হেল্প করোনি। এখন যে যেটা বানিয়ে বলবে সেটাই সে বিশ্বাস করবে, একবারও জিজ্ঞেস করবে না। আবার কিছু মানুষ আছে খুব প্রতিশ্রুতি দেয়, বুঝেছো তো, যে না না কেউ কিছু বললেও আমি বিশ্বাস করব না,
আমি তোমাকে জিজ্ঞেস করেই বিশ্বাস করব। তারপর দেখা যাচ্ছে যখন সেই সময়টা চলে আসছে, যেটা আমি বললাম, যে তখন দেখছো তোমাকে আর জিজ্ঞেস করছে না, মুখটা একদম বাংলার পাঁচের মতো, যেন তোমাকে দেখে কত রাগ, যেন মানে সামনে পেলে একদম গলা টিপে দেবে বা মারধর করে দেবে। মুখ চোখের এক্সপ্রেশন দেখলে মানুষের ব্যবহার বোঝা যায়, জানো তো। তাই বলছি, তোমাদের কার কার সাথে এরকম ঘটেছে বা ঘটছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি বলবো মানুষের থেকে দূরে থাকো, ভগবানের চরণ ধরো, ভগবানকে মনে দুঃখের কথা বলার, চোখের জল তার কাছে ফেলো, কোনো মানুষের কাছে চোখের জল ফেলো না, মানুষ চোখের জলের দাম দিতে পারবে না। এমন সৎ মানুষ পৃথিবীতে খুব কম আছে যারা মানুষের চোখের জলের দাম দেয়, কিন্তু বেশিরভাগই দেখছি স্বার্থ নিয়ে মেশা মানুষ রয়েছে এই পৃথিবীতে, যারা তোমাকে ব্যবহার করবে তোমার প্রয়োজনে, মানে তাদের প্রয়োজনে, তোমার প্রয়োজনে সে তোমার সাথে থাকবে না, তোমার স্বাদ ছেড়ে চলে যাবে। তাই বলি এই প্রাণীগুলোকে দুমুঠো খেতে দাও, ভালোবাসো, এদের জন্য ঘরের সামনে একটু জল রাখো গরমকালের সময়, বা একটু মানে যাই হোক একটু বসার জায়গা দিও। মেরো না, জুতো ঝাঁটা লাথি মেরে লাভ নেই, মানুষের থেকে এরাই ভালো, এদেরকে খাওয়াও, তবেই তোমরা দেখবে, বুঝতে পারবে এরা কীরকম প্রতিদান দেয়। এরা নিজের জীবন দিয়েও কিন্তু মালিকের প্রাণ বাজায়। এবার যে মানুষ তাকে ভালোবাসে, সবার ঘরে তো ডগি নেই, ঠিক আছে, কিন্তু রাস্তার যদি ডগিকে তুমি একটুখানি বিস্কুটও দাও, সে কিছুক্ষণের মধ্যে তোমাকে বিশ্বাস করে তোমার কাছে এসে আদর খাবে। কতটা বিশ্বাস করে এরা মানুষকে, কিন্তু মানুষ এদেরকে বোঝে না, মারধর করে। এমনও আছে চিল্লালে, কিছু মানুষ আছে বাড়িতে ডগ পুষেছে, কিন্তু ডগ যদি চিল্লায় তাকে নাকি মারধর করে, এরকমও আছে, বুঝলে তো। তো যখন মারারই ইচ্ছা তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। পুষতে যখন পারবে না, অ্যাকচুয়ালি কী বলো তো, আমি মনে করি যে যেসব মানুষ এই প্রাণীগুলোকে মারধর করে, আমি মনে করি তাদেরকেও একটু সেইভাবে মারধর করলে তারা বুঝতে পারে কিনা, তারা তো নিষ্ঠুর, বুঝবে না। কিন্তু যখন এই প্রাণীগুলোকে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে বা যা খুশি করে মারছে, ছিঁড়ে কান মুলে দিচ্ছে বা চিমটি কাটছে, লোম টেনে, যেরকম অনেক কিছুই দেখেছি টর্চার, তো তখন বলতে হবে, তখন তাদেরকেই ওরকম করতে হবে, তখন বোঝা যাবে ব্যথাটা কোথায় পাওয়া যায়। এরা একটা প্রাণী, মানে এরা একটা জীব বলে, রাস্তায় থাকে বলে স্ট্রিট ডগগুলোকে এইভাবে অত্যাচার করে মানুষজন। তাই আমি সবাইকেই বলবো, জানি যারা নিষ্ঠুর পাষাণ তারা তো বুঝবেই না, যারা বোঝার, তো এই প্রাণীগুলোকেই সেবা করাই ভালো, আর ভগবানের চরণ ধরে নেওয়া ভালো। মানুষকে মনের কথা ভুলেও বলতে যেও না, তাহলে জীবনে বিশাল ঠকা ঠকবে। আর একটা বিষয় হচ্ছে, যখন দেখবে যেখানে তোমার দাম নেই, যেখানে সবাই মিলে তোমাকে ইগনোর করছে, সেই জায়গায় তুমি থাকবে না, নিজেকে এতটা সস্তা করে দেবে না, মানে ধরো তোমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, ঠিক আছে, হয়তো অনেকজন মিলে রয়েছে, অনেক সময় দেখেছি অনেকের অফিসের ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে এমনও হয় যে ইগনোর করছে, তারা মিলে আনন্দ করছে, তোমাকে বাদ দিচ্ছে, তোমাকে প্রয়োজনে দরকারে খালি কথা বলছে, তাছাড়া বোঝান, তখনই তুমি জায়গাটা থেকে সরে যাবে, তাদের সাথে না কোনো লিঙ্ক রাখবে, না তাদের যদি কোনো দরকার হয় তারা কথা বললে তখন হ্যাঁ হু, এর থেকে বেশি কিছু করতে যাবে না। যখনই তারা বেশি কথা বলবে, এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বার করে দেবে, আর চুপ করে থাকবে, একদম চুপ। দেখবে 10 বার বকতে 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 যখন দেখছে তুমি পাত্তা দিচ্ছ না, ইগনোর করছো, তখনই তারা বুঝে যাবে। হ্যাঁ, সেটাই বলবো, যেখানে তোমার ভ্যালু নেই, দাম নেই, সেখানে থাকবে না। সেই সব মানুষদের সঙ্গে একদম ভুলেও জোর করে নিজেকে সস্তা করতে যাবে না, ঠিক আছে। কারণ হচ্ছে তারা কিন্তু বুঝে যাবে যে এর আমরা ছাড়াই গতি নেই, কিন্তু তোমার সাথে যে তোমার ভগবান রয়েছে সেটা তারা কিন্তু বুঝবে না। তাই বলি, ভগবানের কাছে তুমি মনের যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, সব কিছু খুলে উজাড় করে দিতে পারো। মনের যন্ত্রণাগুলো কেঁদে চোখের জলে ভাসিয়ে মনের সব কথা খুলে বাবার চরণে সমর্পণ করে দাও, দেখবে কিছুক্ষণের মধ্যে দুঃখ সব দূর হয়ে গেছে। কারণ দুঃখ দূর সেই করতে পারে, মানুষকে বলো না, মানুষ সব শুনবে, বুঝবে, তারপর কিছুদিন পর তোমার সাথে যখন ঝগড়া হয়ে যাবে বা কোনোভাবে কোনো কিছু হয়ে যাবে, তখন সে তোমার নামে পেছনে বলবে। সে সলভ করতে পারবে না, কিন্তু বদনামটা সে ভালো পারবে। মানুষ, বেশিরভাগই মানুষ দেখেছি মানুষের প্রবলেম সলভ না করে বদনাম করতে পারে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, বুঝেছো। তাই বলি জীবনে একা থাকাই ভালো, মানে সব মানুষকে ট্রাস্ট করতে যেও না, তাহলে বিশাল ঠকে যাবে। হয়তো তোমার সাথে যে দুদিন মিষ্টি কথা বলে বলছে আরে আমি তোমার সাথ ছাড়বো না, কোনো কিছু হলে
হলে আমি তোমাকেই সব কথা জিজ্ঞেস করব, কারোর কথা বিশ্বাস করবো না, নিজেদের মধ্যে বন্ডিং রাখবো, সেই মানুষই দুদিন পর দল পাল্টি করে অন্যের দলে চলে যায় আর তোমার নামে সে নিন্দা করে। আর তুমি যখন তার কাছে জিজ্ঞেস করতে যাও যে ভাই কী হয়েছে, বোন কী হয়েছে, দিদি কী হয়েছে, কথার কথা যার যার রিলেশন, বা বন্ধু তোর কী হয়েছে, তুই ইগনোর করছিস, আমাকে বলছিস না, সন্দেহ করছিস, তখন সে বলবে কই না তো কিছু হয়নি, মানে এমন করবে যেন তুমি সে ভাজা মাছটা উল্টে খেতে যায় না। তার মাথায় যে অন্য লোক ব্রেন ওয়াশ করেছে, আমি মনে করি ব্রেন ওয়াশ বলে কিছু হয় না। নিজে খারাপ হলে লোকের কথা সে শুনে চলবে, আর নিজে ভালো হলে সে কখনোই শুনবে না। এমনও সম্পর্ক আছে লোকের কথা শুনেও পাত্তা দেয় না। তাই সম্পর্ক বুঝে শুনে করবে, মানুষ চিনে করবে, যতটা পারবে মানুষের সাথে কম লিঙ্ক রাখবে, মনের সব কথা উজাড় করতে যাবে না। দুঃখের কথা, একটা ঘরে দরজা, মানে একটা ধর মন্দির থাকলো বা ঘর থাকলো, ভগবানের ছবি নেবে, নিয়ে ঘর বন্ধ করে দেবে, দিয়ে চোখের জল ফেলবে, নাহলে কেউ না থাকলে একা কেঁদে যত যন্ত্রণা আছে মহাদেবের চরণে সমর্পণ করে দাও, বা যার যা আরাধ্য দেবতা, বাবার তো সবই, ভগবান তো একই সবাই, যাই হোক, সে যে ভগবান, মা কালী হোক, শিব হোক বা মা মনসা হোক, তার চরণে না নিজের যন্ত্রণাটা উজাড় করে দিও, দেখবে সে তোমার যন্ত্রণার অবশ্যই সমাধান করে দেবে, কারণ সে তোমার সাথে রয়েছে। ঠিক আছে, তাই মানুষের থেকে যতটা পারবে মানে আশাটা কম রাখবে, ভগবানের কাছেই সমস্ত আশা রেখো, আর এই প্রাণীগুলোকে ভালোবাসতে শেখো প্রত্যেকে। যারা ধরো নিষ্ঠুর মানুষ তারা তো বুঝবে না। আর এই ভিডিওটা থেকে কার কার মোটিভেশন বা মোটিভেট হচ্ছ আমাকে কমেন্ট করো। আমি জানি না আমি কতটা ঠিক কি ভুল বললাম, কারণ আমার যেটা মতামত আমি সেটা বললাম। তাই আমি এখন মানুষের সাথে কম মিশি, আমি ভগবানের চরণে থাকি, আর এই পশুগুলোকে আমি খুব ভালোবাসি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা মোটিভেট হলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। টাটা।